আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির এমসিকিউ ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে নির্ণয় পদ্ধতি। এখানে দেখতে পাচ্ছি নাম্বার 1-এ আছে সাইন ব্র্যাকেট 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হাফ হলে ট্যান থিটার মান কত নির্ণয় করো। এর জন্য আমাদের একটা ক্যালকুলেটর লাগবে। সর্বপ্রথম ক্যালকুলেটর অন করে নিব। এখানে দেখতে পাচ্ছি সাইন, অর্থাৎ এখানে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে আমরা এক্স ধরে করব। আলফা, এই বাটনটা প্রেস করলে এক্স চলে আসবে, ব্র্যাকেট অঙ্কে ইকুয়াল আছে এখানে আলফা, ক্লাক প্রেস করলে ইকুয়াল চলে আসবে হাফ, অর্থাৎ একটা বাই আছে, বাই বাটন প্রেস করব 1, বিলো বাটন 2। আমরা জানি অঙ্কের মাঝে অর্থাৎ ক্যালকুলেটর যখন আমরা ইকুয়াল প্রেস করব, ইকুয়াল যদি থাকে তখন সরাসরি ইকুয়াল প্রেস করলে অ্যান্সারটা বের হবে না। এর জন্য আমাদের শিফট ক্লাক, এবার হচ্ছে নর্মাল ইকুয়াল প্রেস করব, একটু সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সের মানটা বের হয়ে গেছে, এক্সের মানটা এবার এখানে বসালেই হয়ে যাবে। অর্থাৎ এবার আমরা এটা কেটে দিব। এখানে দেখতে পাচ্ছি ট্যান, এখানে থিটার পরিবর্তে এক্সের মানটা অর্থাৎ অ্যান্সার ব্র্যাকেট দিব নর্মালি √3/3। আমরা দেখতে পাচ্ছি √3/3 এখানে কিছু নাই, আমরা জানি √3/3, আমরা জানি √3/3 এটা সাধারণত আমরা জানি √3 নিচে 3 √3 ইন্টু √3, তাহলে √3 কাটা বাকি থাকবে 1/√3। আমরা দেখতে পাচ্ছি 1/√3 নাম্বার ক, অর্থাৎ অ্যান্সার কত? ক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির এমসিকিউ ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে নির্ণয় পদ্ধতি। এখানে দেখতে পাচ্ছি নাম্বার 1-এ আছে সাইন ব্র্যাকেট 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হাফ হলে ট্যান থিটার মান কত নির্ণয় করো। এর জন্য আমাদের একটা ক্যালকুলেটর লাগবে। সর্বপ্রথম ক্যালকুলেটর অন করে নিব। এখানে দেখতে পাচ্ছি সাইন, অর্থাৎ এখানে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে আমরা এক্স ধরে করব। আলফা, এই বাটনটা প্রেস করলে এক্স চলে আসবে, ব্র্যাকেট অঙ্কে ইকুয়াল আছে এখানে আলফা, ক্লাক প্রেস করলে ইকুয়াল চলে আসবে হাফ, অর্থাৎ একটা বাই আছে, বাই বাটন প্রেস করব 1, বিলো বাটন 2। আমরা জানি অঙ্কের মাঝে অর্থাৎ ক্যালকুলেটর যখন আমরা ইকুয়াল প্রেস করব, ইকুয়াল যদি থাকে তখন সরাসরি ইকুয়াল প্রেস করলে অ্যান্সারটা বের হবে না। এর জন্য আমাদের শিফট ক্লাক, এবার হচ্ছে নর্মাল ইকুয়াল প্রেস করব, একটু সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সের মানটা বের হয়ে গেছে।